আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনের যে টুলসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে টাইপ টুল। ঠিক আছে, এই যে আপনারা আমার কার্সর দেখতে পাচ্ছেন, এই যে টুলটার নাম হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের প্রথম যে টুলসটা আছে, আমরা এই টুলসের কাজ কিছু দেখো। ওকে, এই টুলসটা কাজ হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে যদি কিছু লিখতে চাই আমরা, তখন আমরা এই টুলসের মাধ্যমে লিখি। এই যে আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এখানে অলরেডি আপডেট ভার্সনে এরকম একটা লেখা আসবে, আর যারা নিচের ভার্সন তাদের এখানে ইয়া হয়ে যাবে, ওই শুধু কার্সর আসবে। ওকে, এরপর আমরা এখান থেকে উইন্ডোজ থেকে ক্যারেক্টার নিয়ে আসবো। উইন্ডোজ থেকে ক্যারেক্টার নিয়ে আসবো, কারণ ক্যারেক্টার আমাদের প্রয়োজন পড়বে। উইন্ডোজ থেকে আমরা টাইপে গিয়ে তারপর ক্যারেক্টার, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি চাপতে হবে, অথবা টাইপ থেকে ক্যারেক্টার নিয়ে আসার পর এই যে একটা বক্স চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইজ, আমাদের লেখার সাইজটা এখান থেকে ছোট বড় করতে পারবো। ওকে, এই যে লেখার সাইজটা বড় হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। এই ড্রপ ডাউনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, যে কোনো ফন্ট, বাংলা, ইংরেজি, কিংবা ইংরেজি যে কোনো স্টাইল ফন্ট, কিংবা যে কোনো যে একটা আপনার ফন্ট প্রয়োজন সেটা। ওকে, এরপর নিচের বক্স থেকে আমরা এখান থেকে রেগুলার আছে বোল্ড ইটালিক করে দিতে পারবো, যে ফন্টের বোল্ড ইটালিক থাকবে। এরপর এই ড্রপ ডাউনে ক্লিক দিলে আরো কিছু অপশন আসবে, এগুলো দেখবো আমরা ধারাবাহিকভাবে। এখান থেকে আমরা বিভিন্ন এই যে অপশনগুলো আছে, এগুলা বিভিন্ন কাজ আছে, আমরা দেখবো একটা একটা করে। ওকে, এখন আমরা আমাদের এই যে লেখাটাকে লেখার পর, যতটুকু আমার লেখার পর সিলেকশন টুলে ক্লিক দিবেন। এরপর এই লেখাটাকে ছোট বড় করতে হলে এই ডটে ধরে মাউস কিবোর্ডের আল্টার শিফট চেপে ধরে আপনি এখানে ড্র্যাগ করলে ছোট বড় হয়ে যাবে। আল্টার শিফট ধরার কারণ হচ্ছে যে স্কোয়ার ভাবে ছোট বড় হবে, আল্টার শিফট ছাড়া ছোট বড় করলে আপনি হবে না। আর এইভাবে মুভ করাতে হলে আমরা এই যে লেখার মধ্যে ধরে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। ঠিক আছে, লেখার মধ্যে ধরে আপনি যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। আর ছোট বড় হচ্ছে এই কর্নার পয়েন্টার দিয়ে। ওকে, এখান থেকে আবার সাইজও ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যে কোনো সাইজ দিলে এখানে ছোট বড় হবে। এই হচ্ছে আমাদের টাইপ টুল। এটা আমি যদি এটা হচ্ছে সোজা লিখে যাবে, মানে এই যে শুধু বাম সাইড থেকে ডান দিকে শুধু এই যে লিখে যাচ্ছে, এই যে আমি লিখলাম বিটবি, এই যে শুধুই লিখে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই টুলস এর কাজ। মানে আপনি একটা লেখা শুরু করলেন, এটা শুধু লিখেই যাবে। ওকে, এন্টার দেওয়ার আগ পর্যন্ত এক লাইন হবে। এরপরে হচ্ছে আমাদের এই যে পরবর্তী যে টুলসটা দেখতে পাচ্ছেন, এরিয়া, এরিয়া টাইপ টুল। এটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল। সেজন্য আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, যেখান থেকে ক্লিক দিয়ে একটা রেক্টেঙ্গেল আমি ড্র করে নিলাম। এখন আমি এরিয়া করে দেব, যে আমার রেক্টেঙ্গেলটা লেখাটা এতটুকু জায়গার, মানে এই যে এই বক্সের ভিতরেই থাকবে, বক্সের বাইরে আমার লেখাগুলা যাবে না। তারপর আমি এই বক্স দিয়ে বর্ডারে একটা ক্লিক দিয়ে দেবো, এই যে বর্ডারে একটা ক্লিক। আপডেট ভার্সনে এইভাবে চলে আসে, যদিও আপনারা নিচের যে ভার্সনগুলো শুধু কার্সর আসবে, আপনি লিখতে হবে। ঠিক আছে, আপডেট ভার্সনে এটা আসলে চলে আসে অটোমেটিক। এরপর সিলেকশন টুলে ক্লিক দিবেন। ওকে, এইভাবে আমি রাউন্ড নিয়ে আসি, রাউন্ড নিয়ে আসলাম, আসার পরে এরিয়া টাইপ টুল দিয়ে ক্লিক দিয়ে দিলাম। এই যে হয়ে গেল, এই রাউন্ডের ভিতরে চলে আসলো। এখান থেকে আমি এই যে ক্যারেক্টার থেকে আমার ফ্রন্ট সাইজটা একটু ছোট করে দিচ্ছি, এই যে একটু ছোট করে দিলাম। ওকে, এরপর সিলেকশন টুলে ক্লিক। সিলেকশন টুলে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের ইয়াটা যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবো সিলেকশন টুল দিয়ে। এই যে সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো জায়গায় এটাকে নড়াচড়া করাতে পারবো। এটা হচ্ছে এরিয়া সিলেক্ট করে দিলাম আমি, যে আমার এতটুকু জায়গা, আমার লেখাগুলা শুরু এখান থেকে শেষ এখানে। ঠিক আছে, আর এর পরবর্তী অপশন আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তাই সবাইকে ধন্যবাদ জানাই, দেখা হবে আমাদের পরবর্তী যে ভিডিও আমাদের গ্রাফিক্স ডিজাইনের। আসসালামু আলাইকুম।